আজ টাকি সফরে আমার দ্বিতীয় দিন। সকালে গ্রাম্য মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়লাম টাকির অন্যতম বিশেষ আকর্ষণীয় স্থানে, টাকির গোলপাতা ফরেস্ট। যতদূর ওখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম, জঙ্গলটা নাকি বহু বছর আগে মানুষের বৃক্ষরোপণেই সৃষ্ট। সুন্দরবনের রকমারি গাছ, যার মধ্যে অন্যতম গোলপাতা, গড়ান, বান, কেওড়া ইত্যাদি এই জঙ্গলে রয়েছে। আর এই জঙ্গলের কাছাকাছি নদী একটু সরু হওয়ায় বাংলাদেশের এক অংশ ভালোভাবে দেখা যায়। চলুন সব কিছু ইন্ট্রোডাকশানে না বলে ঘুরে দেখাই। সকাল সকাল আজ এই সফরে আমার সঙ্গী হয়ে যান, আর আমার সঙ্গে ঘুরে দেখুন টাকির গোলপাতা ফরেস্ট। দেখতে দেখতে আমরা একদম মিনি সুন্দরবন, যেটা গোলপাতা ফরেস্টের একদম সামনে চলে এসেছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট মূল্য রয়েছে 10 টাকা করে। প্রথমে আমরা ভ্যান ভাড়া করেছিলাম, যেটা হচ্ছে 10 টাকা করে পার পার্সন ছিল। তার আগে কিন্তু বাইকে গ্যারাজ রয়েছে, সেখানেও 10 টাকা করে। তো জাস্ট এবার মিনি সুন্দরবনে ঢুকবো আর পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওতে সঙ্গে থাকুন। তো মোটামুটি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকলাম, আর ঢোকার পরে এরকম একটা বাজারের মধ্যে থেকে, মানে চারিদিকে কিন্তু গ্রামের লোকেরা তাদের সামগ্রী নিয়ে বসে আছে। তো বাজারের মধ্যে থেকে আমরা চলেছি গোলপাতা ফরেস্টের দিকে। দেখতে দেখতে চলে এলাম হচ্ছে গোলপাতা ফরেস্টের একদম সামনের দিকে। আর এই পিছনেই যে ব্রিজটা রয়েছে, এটাই হচ্ছে কিন্তু গোলপাতা ফরেস্টের ক্যানোপি। তো মোটামুটি ক্যানোপি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে ছোট একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর মোটামুটি ঢুকতেই একদম সুন্দরবনের যে ফিলিং, সেই স্টার্ট হয়ে গিয়েছে। তো মোটামুটি একটু নিরিবিলি পরিবেশ খুঁজছিলাম, যেটা অ্যাট লাস্ট পেয়ে গেলাম, কারণ চারদিকে প্রচুর কোলাহল ছিল। তো মোটামুটি এই ব্রিজের মধ্যে থেকে হাঁটছি, আর সত্যি কথা বলতে দারুণ পরিবেশ এই গোলপাতা ফরেস্ট। আর এখানে কিন্তু প্রত্যেকটা গাছের গায়ে নামের উল্লেখ আছে, দেখাবো। ওইখানেই লেখা দেখুন গোলপাতা, যার সায়েন্টিফিক নেমও লেখা রয়েছে। আর এটা হচ্ছে গোলপাতা গাছ। আর এখানে বান গাছ রয়েছে, যার ট্যাগলাইনটা পড়ে গেছে, বাট এইটা হচ্ছে সেই বান গাছটা। এখন মোটামুটি এই গোলপাতা গাছের একদমই সামনে রয়েছি, যেখান থেকে ছোঁয়া যায়। নারকেল গাছের মতো পাতা রয়েছে, আর সঙ্গে কিন্তু গোলপাতা ফলও দেখা যাচ্ছে। জাস্ট একটু দেখাবো, এইখানে রয়েছে গোলপাতা ফল, দারুণ। আর এই গোলপাতা ফরেস্টটা শেষ হলেই কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট শুরু হয়। তো আমরা মোটামুটি দেখতে দেখতে গোলপাতা ফরেস্টের মধ্যে চলে এসেছি, একদম বলতে গেলে মিডিল অফ ক্যানোপি। আর এখানে আসা মাত্রই দেখতে পাচ্ছি ভিতরে ছাগল রয়েছে। এক্সপেক্ট করছিলাম যেন হরিণ দেখতে পাই, বাট ভিতরে দেখতে পাচ্ছি ছাগলেরা গাছ খাচ্ছে, মানে সুন্দরী গাছ যেগুলো রয়েছে সুন্দরবনের যে গাছ, ম্যানগ্রোভ অরণ্য, সেগুলো খাচ্ছে। আর এই হচ্ছে ক্যানোপির পরিবেশ। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা চারদিকে জঙ্গলে ঘেরা, মানে গোলপাতা, তারপর গড়ান, এইসব গাছগুলো রয়েছে, মানে বেশিরভাগ গোলপাতা গাছই রয়েছে। তো সেই গাছের মাঝখান থেকে একটা ছোট্ট ক্যানোপি রয়েছে, বা ছোট্ট একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজের মধ্যে থেকে হেঁটে যাবেন, আর মোটামুটি ঘুরতে অ্যাপ্রক্স আধ ঘন্টার মতো সময় লাগবে। ভিডিও শ্যুট করলে সে আলাদা একটা সময় খাবে, কিন্তু মোটামুটি অ্যাপ্রক্স আধ ঘন্টার মধ্যে ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আর দেখার বলতে গেলে শুধু গোলপাতা গাছই রয়েছে, তার ফল রয়েছে, আর এদিকে নিচে নদীর জল ওঠে, একটা ম্যানগ্রোভ শ্বাসমূলযুক্ত গাছগুলো রয়েছে, এইগুলোই জাস্ট। দেখতে দেখতে আমরা একটা জায়গায় চলে এসেছি, মানে মিডল অফ ক্যানোপি যেটা বলেছিলাম। সেখান থেকে কিন্তু একদিকে রয়েছে টাওয়ার সাইড, আর একদিকে নদীর দিকে যাওয়া যায়। তো আমরা কিন্তু ফার্স্ট অফ অল নদীর দিকে যাব, দেন ওখান থেকে কিন্তু আমরা টাওয়ারের দিকে যাব। ওখানে টাওয়ার রয়েছে, টাওয়ার থেকে কিন্তু গোটা জঙ্গলটাকেও দেখা যায়। তো এই হচ্ছে সেই মিডল অফ ক্যানোপি, আর এই রাস্তাটা চলে গেছে সোজা নদীর দিকে, আর ওই দূরে কিন্তু নদী দেখা যাচ্ছে। আর এখানে একটাই উক্তি রয়েছে, বাইরে লেখা দেখলাম পোস্টারে, যে এই নদীতে নামা নিষিদ্ধ আছে, তো সেটা মেনটেন করলেই হবে। বাট নদীর দিকটা এবার যাব। তো মোটামুটি নদীঘাটের কাছাকাছি এসে গেছি। মতিয়া, কেমন লাগছে? লাগছে বলতে ভিড়টা অত্যাধিকই বেশি আছে। ফার্স্ট জানুয়ারি। তো সর্বপ্রথমে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বর্ষ আপনাদের সকলের ভালো কাটুক। তো নদীর কাছাকাছি এসে গিয়েছে, দেখি কতটা সুন্দর লাগে। সুন্দর তো লাগবেই অলরেডি, কারণ একদিকে আছে আমরা ভারতে, আরেকদিকে দেখছি বাংলাদেশ। একদম বাংলাদেশ কিন্তু একদম কাছাকাছি দেখা যাচ্ছে। তো জুম করে দেখবো কতটা জুমে আছে, নাহলে তো মোবাইল X100 Pro আছে, তার জন্য রেডি আছে। তো মোটামুটি এসে গেছি নদীর ধারে। তো এবার নদীর দৃশ্য দেখাই।
তো আমরা এখন রয়েছি নদীঘাটের কাছে, মানে গোলপাতা ফরেস্টের নদীঘাটের কাছে। আর এখান থেকে কিন্তু গোটা বাংলাদেশটাকে দেখা যায়। আর এইখানে একটা ছোট্ট মতো ব্রিজ মতো করা রয়েছে, এখান থেকে ভালোভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন ভিউটা। তো জাস্ট একবার ক্যামেরাম্যানকে বলবো চারিদিকটা ঘুরে দেখিতে। মোটামুটি যদি আপনারা ভালোভাবে বাংলাদেশ বর্ডার দেখতে চান, এখানে কিন্তু বাইনোকুলারেরও অপশান আছে, যেটা 10 টাকার বিনিময়ে আপনারা পেতে পারেন। তো জাস্ট বাইনোকুলারটা একটু দেখাবো। বাইনোকুলার আছে 10 টাকা করে ভাড়া, 20 টাকা ম্যাম। বলো কি কালার নেবা? তো আমরা এখন রয়েছি টাকি গোলপাতা ফরেস্টের কাছে, আর আমাদের উল্টো দিকে রয়েছে বাংলাদেশ। আর বাংলাদেশের আমরা মোটামুটি টাকি থেকে দেখতে পারি পূর্ব মধ্যমপুর, তার সঙ্গে রয়েছে গোলহাটি। তো এই দিকটা হচ্ছে পূর্ব মধ্যমপুর, আর তার ওই সাইডটা হচ্ছে গোলহাটি। তো এবার জুম করে করে দেখানোর পালা। তো এই হচ্ছে বাংলাদেশ, আর তার সঙ্গে উল্টো দিকেই যেটা বললাম পূর্ব মধ্যমপুর, এই হচ্ছে পূর্ব মধ্যমপুর। জাস্ট কতটা ক্লিয়ার দেখুন, দারুণ লাগছে দেখতে, ওয়াও। তো এবার একটু ভিডিও রেকর্ড করে নিই। এই হচ্ছে পূর্ব মধ্যমপুর, আর ঠিক এই দিকে গেলে পড়বে হচ্ছে গোলহাটি। আর ওপারে কিন্তু প্রচুর লোক সংখ্যা রয়েছে, সব সাইকেল টাইকেল চালাচ্ছে, আর এমনি বর্ডারের আশেপাশে লোক ঘোরাঘুরি করছে, যেটা দেখতে পাচ্ছি। ওয়াও, নদীঘাটটা কিন্তু ঘোরা কমপ্লিট হলো। পুরো বাংলাদেশের বর্ডারটা যেটা রয়েছে তো সেটাও ঘুরে দেখালাম আপনাদেরকে। পুরো এই যে ক্যানোপির লাইনটা আছে সেটাও আপনাদেরকে ঘুরে দেখালাম। তো এবার ওখানে একটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারের দিকে যাবো এবং পুরো টাওয়ারটাও কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো মোটামুটি আবার আরেকটা রাস্তা ধরে নিলাম, মানে আরেকটা ব্রিজ ধরে নিলাম। তো ওই দিকে ছিল নদীঘাট, আর এই দিকে কিন্তু রয়েছে সেই ওয়াচ টাওয়ারটা। তো আস্তে আস্তে কিন্তু ওয়াচ টাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দিকেও কিন্তু সেম একই ব্যাপার, চারিদিকে ফরেস্ট রয়েছে, আর মাঝখানে রয়েছে এরকম টাইপের একটা ব্রিজ। আর এই দিকটা কিন্তু অতটাও কিন্তু গোলপাতার গাছ নেই, এই দিকটা কিন্তু শুধুই ম্যানগ্রোভ গাছ রয়েছে। প্রথম সকালের এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ কাটছে। হোটেল থেকে বেরিয়ে সোজাই গোলপাতা ফরেস্ট, মানে এক্সপিরিয়েন্সটা সত্যি কথা বলছি আনম্যাচড। আর এই দিকে কিন্তু আমরা ওইদিকে যেমন গোলপাতা আদার্স বিভিন্ন রকম গাছ দেখেছি, এইদিকে কিন্তু আরও অনেক রকম গাছ রয়েছে। যেমন হচ্ছে এখানে কুঁদ বলে একটা গাছ রয়েছে, ওখানে গড়ান গাছ রয়েছে। তো জুম করে দেখানো পসিবল নয়, তার কারণ অনেকটা দূরে রয়েছে। জাস্ট দূর থেকে ট্যাগ মার্ক যেগুলো রয়েছে সেই ট্যাগ মার্কগুলোই দেখা যাচ্ছে। মানে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা। আর মোটামুটি এখানে ভিতরে মানে অনেকে এক্সপেক্ট করছে হরিণ হ্যান ত্যান, অনেকে বলে বেড়াচ্ছে, বাট কিছুই নেই সেভাবে। তো মোটামুটি হাঁটতে হাঁটতে অনেকটা দূর আসলাম, আসার পরেই কিন্তু আমি ওয়াচ টাওয়ারটা দেখতে পেলাম। এই সামনে রয়েছে দেখুন ওয়াচ টাওয়ারটা, মানে এইখানে রয়েছে ওয়াচ টাওয়ারটা। আর এখানে কোনো টিকিট আছে কিনা জানি না। আর এই ওয়াচ টাওয়ারের কাছে আসতে এখানে দেখতে পাচ্ছি যেমন হেতাল গাছ রয়েছে, ওই দূরে রয়েছে কেওড়া গাছ, আর এইখানে যে ব্লু ট্যাগ মার্কটা রয়েছে এটা হচ্ছে হেতাল গাছ। মানে যত বনের ভিতরে যাচ্ছি আলাদা আলাদা রকম যে গাছের পরিচয়, সেই পরিচয়গুলো কিন্তু আমরা পাচ্ছি। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, এখানে লেখা আছে দেখুন মিনি সুন্দরবন, আর ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। তো মোটামুটি ওয়াচ টাওয়ারটা 1 2 3 তলার মতো রয়েছে ওয়াচ টাওয়ারটা। আর মোটামুটি কোনো রকম কিন্তু ওয়াচ টাওয়ারে ফিজ নেই, মানে একদম বিনামূল্যেই উঠতে পারবে। আর এই যত ওপরে উঠছি মোটামুটি মনে হচ্ছে না গাছের মাথার দিকে উঠছি। মোটামুটি এখন রয়েছি দোতলাতে, আর এখান থেকে মোটামুটি গাছের মাথাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। তো উপরের দিকে উঠতে হবে, নাহলে ভালোভাবে ভিউ পাওয়া যাবে। শুধু হোটেলে কোম্পানি থেকে না আমার মালিকের কিন্তু দেখায় যে শুভ তাও কম না।
তো আমরা এখন রয়েছি একদম এই ওয়াচ টাওয়ারের ওপর অংশে, আর এই ওপর অংশ থেকে কিন্তু গোটা জঙ্গলটাকে ভালোভাবে দেখা যায়। ইভেন ওইদিকে নদীর কিছু অংশ দেখা যাচ্ছে, মানে গাছের ফাঁকে ফাঁকে, আর এই দিক থেকেও কিন্তু সেম। তো জাস্ট এবার ওপরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই হচ্ছে ওপরের অংশটা, মানে টাওয়ারের ওপরের দিক থেকে জাস্ট দৃশ্যটা ঠিক এই রকম। ওয়াও, চারদিকে জঙ্গলটাকে কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে যদি একটু হরিণ, বাঘ এরকম যদি দেখা যেত দারুণ লাগতো, মানে এক্সপিরিয়েন্সটা যেন আরও জমে যেত। এই হচ্ছে ওপরের অংশটা, আর এই ওয়াচ টাওয়ারটা কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে। মোটামুটি আর ওপরে আর কিছুক্ষণ থাকবো, একটু এই দৃশ্যটাকে এনজয় করব, দেন সোজা চলে যাব হচ্ছে নিচের দিকে। দেন নিচের দিকে গিয়ে কিন্তু আমরা যে রুট হয়ে কিন্তু এই ওপরে এসেছি, বা এই লাইনটা আমরা দুটো যে আমরা দিক দেখলাম, একটা হচ্ছে গঙ্গার পাড়, একটা হচ্ছে এই ওয়াচ টাওয়ার। তো এর মধ্যে থেকে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, সেই রাস্তা ধরে কিন্তু আবার বাইরের দিকে বেরিয়ে যাবো, মানে সেম ঢোকা সেম রাস্তা বেরোনোর। তো মোটামুটি দুটো স্পট ঘোরা কমপ্লিট, এবার বাইরের দিকে যাব। আর ওভারঅল যদি এক্সপিরিয়েন্স জানতে চান, জাস্ট এই গাছগুলো আর নদীঘাটটা দেখার জন্যই লোকে আসে। ওয়াচ টাওয়ারে কিচ্ছু নেই, নদীঘাট থেকে জাস্ট বাংলাদেশ বর্ডার এইটুকুই। আর যদিও বা প্রাইস একদমই কম, মানে টিকিট প্রাইস থেকে শুরু করে যে বিএসএফ চেকিং পয়েন্ট রয়েছে, সেই বিএসএফ চেকিং পয়েন্ট থেকে এখানে আসা সত্যি রিজনেবল প্রাইস আছে একদম। যদি প্রাইসের দিক থেকে দেখতে হয়, একদম পকেট ফ্রেন্ডলি। তো জাস্ট ঘুরে যেতে পারেন, রেকমেন্ডেশন এটাই হলো।